তোরা এই বুড়ি মানুষটাকে কি পেয়েছিস বলতো? ঠিক মতো খেতে দিস না, যত্ন আত্তি করিস না। এই এক জ্বালা, জানেন তো, যতই করি না কেন আপনি কখনোই বলবেন না। আমি আপনাকে না খেতে দিলে আপনি এতদিন বেঁচে থাকতে পারতেন? কি আর খেতে দি, ওই এক মুঠো ভাত আর ডাল সবজি, কোনোদিনও তো মাছ মাংস দিসনি। এমন ভাবে বলছেন যেন মাছ মাংস রোজ রোজ আমি খাচ্ছি। সেই কবে মাংস খেয়েছি, আর 1 মাস আগে মাছ খেয়েছি। আজ অবধি মাছ মাংস আমাদেরই জুটলো না, তাহলে আমি আপনাকে কিভাবে দেব বলুন তো? বুঝি বুঝি, সব বুঝি। দূর ছাই, এই সংসারে আর ভালো লাগে না। কি অলক্ষণে শাশুড়ি রে বাবা, যেচে পড়ে ঝগড়া করে। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আপনি একা একা দাঁড়িয়ে বক বক করুন। চম্পা ঘরের ভেতরে ঢুকে যায়। এদিকে তার শাশুড়ি মা অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে বক বক করে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। এভাবে হয় না, আমি এই সংসারে থাকবই না। আজকে যেদিকে দু চোখ চাই সেই দিকেই চলে যাব, সত্যি আর ফিরবো না। দেখ, ওরে বাবা রে, কি রোদ! এখানে যে একটা ছাতা পড়ে আছে, ছাতাটা কার? আশেপাশে তো কাউকে দেখছি না, নিশ্চয়ই ছাতাটা কারো হাত থেকে পড়ে গেছে। ছাতাটা এখন না আমার, যা হোক যা, মাথাটা তো রোদের হাত থেকে বাঁচবে। বুড়িমা ছাতা খুলে ছাতা মাথায় দিয়ে হাঁটতে শুরু করলেন। এমন সময় হঠাৎ করে ওনার জল তেষ্টা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বুড়িমা মনে মনে বললেন, একটু ঠান্ডা জল পেলে প্রাণটা জুড়তো। সঙ্গে সঙ্গে দেখেন চোখের সামনে একটা ঠান্ডা জলের বোতল ভাসছে। কিছু না ভেবে জলটা খেয়ে নিলেন তিনি। আহ, আরাম। আরে, এটা কি হলো? চোখের সামনে জলের বোতল, আমি তো কিছুই না বুঝে খেয়ে ফেললাম। কোনো বিপদ হবে না তো? বুড়িমা আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন পেটে খিদে ছুঁচো লাফালাফি করছে, তখন বুড়িমা মনে মনে ভাবলেন, একটু যদি বিরিয়ানি চিকেন কষা পাওয়া যেত তাহলে কেমন হতো, কতদিন খাইনি। সঙ্গে সঙ্গে চোখের সামনে এক থালা ভর্তি বিরিয়ানি আর বড় বড় চিকেনের পিস এসে হাজির হয়। বুড়িমা প্রথমে ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, ভূতে ধরলো রে! হায় 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 হায়, কে আছো? বাঁচাও! বুড়িমা ছাতা হাতে দৌড়াতে শুরু করে। বিরিয়ানির ভাসমান থালা বুড়িমার পিছু পিছু ভাসতে থাকে। বুড়িমা ভয় পেয়ে ছাতা ফেলে দিতেই থালাটাও মাটিতে পড়ে যায় আর সব খাবার মাটিতে ছড়িয়ে যায়। আরে, এটা কি হলো? এটা কি রকম হলো? তার মানে কি আমি কি যেটা ভাবছি সেটাই ঠিক? আমি তো বুঝতে পারছি না। বুড়িমা ছাতাটা নিয়ে দৌড়ে গাছের পিছনে যায় আর বসে বসে বলে, ছাতাটা দেখে কিছুটা জাদুর মনে হচ্ছে। আচ্ছা, দেখাই যাক না। ছাতার সামনে দাঁড়িয়ে বুড়িমা বললে, দেখে তো একটা সাধারণ ছাতাই মনে হচ্ছে, কিন্তু এই যে সব কাণ্ডগুলো হচ্ছে, ওটা কি কোনো ছাতার জন্য হচ্ছে? এটা কি কোনো জাদুর ছাতা? দেখি তো একবার পরীক্ষাটা করে। ছাতা ছাতা, খাবো রসগোল্লা, দাও হাড়ি ভর্তি রসগোল্লা। ভাগ্য খুলে গেল, কপাল খুলে গেল, এই বুড়ির কপাল খুলে গেল। আমার আর কারো দরকার পড়বে না, আমি পেয়েছি পেয়েছি। বুড়িমা গপা গপ রসগোল্লা খেতে থাকে। তারপর ছাতা মাথায় দিয়ে হাসতে হাসতে বাড়িতে এসে পৌঁছায়।
ওই যে আসছে বুড়ি, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে এবার বলবে খেতে দাও। উফ, আমার হয়েছে যত জ্বালা, বাবা রে বাবা। ও বাবা, বৌমা দাঁড়িয়ে আছে তো, ওকে তো জানতে দেয়া যাবে না। বুড়িমা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে যায় আর দরজা লাগিয়ে দেয়। চম্পা পুরোপুরি চমকে যায়। এই রে, ব্যাপারটা কি হলো? বলি, মা কেন লুকিয়ে লুকিয়ে ঘরে চলে গেল? খাবারের কথাও জিজ্ঞাসা করলো না, কি জানি বাবা। এইদিকে বেলা হয়ে গেলেও বুড়ি খাবার দেওয়ার কথা বলে না। চম্পা বাড়ির পিছন দিয়ে গিয়ে বুড়িমার ঘরে উঁকি মারতে শুরু করে। বুড়িটার হলোটা কি? বুড়ি ঘরের ভেতরে বসে কিছু ফন্দি করছে না তো? একবার দেখি গিয়ে। একই কাণ্ড, বুড়ি তো এলো ছাতা হাতে। এত খাবার কোত্থেকে পেল ওই বুড়ি? অনেক দিন পর জমিয়ে মাছ মাংস খেলাম, এবার শেষ পাতে একটু মিষ্টি দই হলে জমে যাবে। ছাতা ছাতা, দে তো আমায় মিষ্টির দই হাঁড়ি ভর্তি করে। এইটা বলার সাথে সাথেই সেখানে চলে আসে মিষ্টির দইয়ের হাঁড়ি। চম্পা এসব দেখে অবাক হয়ে যায়। তোমার চোখ খারাপ হয়ে গেছে, এরকম আবার হয় নাকি? ওগো, আমি নিজের চোখে দেখেছি গো, আমি নিজের চোখে দেখেছি। হয় হয়, শুধু ছাতাটা আমাদের নিতে হবে, তবেই দেখবে। আমি বলছি তো, এইসব হয়েছে। আমি নিজের চোখে দেখেছি গো। মাকে গিয়ে চাইলেই দিয়ে দেবে। আহারে আমার বোকা মানুষটা, তুমি এত বোকা আমি জানতাম না। তোমার মা মানুষটা একা একা দুবেলা ঘরের ভেতরে বসে এত ভালো ভালো খাবার খেলো, তোমাকে একবারও ডাকলো না, আমারেও দিল না। তাকে চাইলে কিনা ছাতাটা দিয়ে দেবে, যত সব। হ্যাঁ তো, তুমি ঠিক বলেছ। চুরি করতে হবে, বুঝেছো? চুরি। চম্পা সারা রাত বসে বসে ভাবে কিভাবে চুরি করবে। এদিকে সকাল হতেই বাজারে চা দোকানির কাছে ছুটেছে। আমাকে ভালো করে এক কাপ চা দে তো, চা খেয়েই হাতের কাজটা সারতে হবে, তারপর তো আমাদের আর কোনো চিন্তা থাকবে না। কি কাজের কথা বলছো বলো দেখি, যেটা একবার করলেই আর চিন্তা থাকবে না? আছে আছে, অনেক বড় কাজ আছে, বুঝলি তো? তুই বুঝবি না। আর বলোই না, অবশ্যই বুঝবো। আরে, একটা কথা সকাল থেকে আমার মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে, আমি কাউকে বলতে পারছি না। তোর সাথে আমার ছোটবেলা থেকেই বন্ধুত্ব, তোকেই বলছি, কাউকে বলিস না জানো। আমার মা এমন একটা ছাতা পেয়েছে যেটার কাছে যা চাইবি তাই পাবি। বলো কি, তুমি তাহলে এবার কি করবে? আমার মাকে তো তুই চিনিস, ওগুলো আমাদের দেবে না, তাই ভাবছি আজকে রাতে চুরি করব। রাতের বেলায় বুড়িমা যখন খেয়ে দিয়ে ছাতা পাশে রেখে ঘুমিয়ে পড়ে, তখন চুপি চুপি রতন আর তার বউ গিয়ে ছাতাটা চুরি করে আনে। এবারে আমরা বড় লোক হয়ে যাব, আমাদের আর কেউ আটকাতে পারবে না। তবে সাবধান, কাউকে বলো না কিন্তু আবার। তুমি কি পাগল হয়েছ? এই সব কথা কাউকে বলা যায় নাকি? এদিকে রতন আর রতনের বউ ছাতাটাকে মাথার কাছে রেখেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রতনের বউ ছাতার কাছে গিয়ে বলে, ছাতা ছাতা, দাও তো আমায় খাবার, লুচি ঘুগনি মন্ডা মিঠাই। আশ্চর্য ব্যাপার, কয়েকবার বলার পরও কোনো খাবার আসে না। এইদিকে বুড়িমা সকালবেলা উঠে তার ছাতা না দেখতে পেয়ে তার বৌমার ঘরে আসে, আর বৌমার ঘরে এসে দেখে এই কাণ্ড। সঙ্গে সঙ্গেই চিৎকার চেঁচামেচি শুরু করে। তবে রে শয়তানি, আমার ছাতা চুরি করেছিস? হ্যাঁ, ছাতা চুরি করিস তুই? কোথায় তোমার ছাতা? হ্যাঁ, কোথায় তোমার ছাতা আমি চুরি করেছি বলো তো?
এই ছাতাতে কিছু হয় না, তুমি নিশ্চয়ই পাল্টে দিয়েছো। কেন আমি পাল্টাবো? আমি কিছুই পাল্টাইনি, তুই পাল্টে দিয়েছিস। নয়তো তোর বাপ হাতের স্পর্শে ওটা জাদুই ক্ষমতা হারিয়েছে। দুজনের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ওইদিকে আজকে চা দোকানির দোকানে লোকে লাইন দিয়ে ঘুগনি, মুড়ি, আলু ভাজা, ডিম ভাজা আর মাছ ভাজা, মাংস এইসব খাচ্ছে। আমার বুদ্ধির কাছে সবাই হেরে যাবে। এবার আমি হব এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। আমি ব্যবসায়ী হব, সবচেয়ে বড় ব্যবসায়ী হব। কি ব্যাপার রে, হঠাৎ করে তোর দোকানে এত বিক্রি হচ্ছে? কই, তুই তো আমার কাছ থেকে কোনো ঋণ নিতে এলি না, তাহলে এত কিছু কিনলে কি করে? আসলে বাবু, ভগবান যাকে যখন হাত খুলে দেয়, এখন আমাকে হাত খুলে দিছে। খেয়েই যান না, আসেন আসেন, খেয়ে যান। আমার দোকানের মাছ, মাংস, ভাত সেরা রান্না একেবারে। খেয়ে যান ও, খেয়ে যান। আরে কোথায় তোমার কর্মচারী? একা হাতে এত কিছু করলে কি করে বলো দেখি? সম্ভব বাবু, সম্ভব, সবই সম্ভব, কিছু অসম্ভব নয় এই দুনিয়ায়। চা দোকানির কথায় মহাজন চমকে যায়। মহাজন বাড়ি ফিরেই আসছিল এমন সময় রতনদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শাশুড়ি বৌমার ঝগড়া শুনে সেই বাড়িতে প্রবেশ করে মহাজন। বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, ঝগড়াঝাটি এই করেই তো তোমাদের দিন রাত এক হয়ে যাচ্ছে দেখছি। না না বাবু, আসলে বাবু, আমার বৌমাটা একটা চোর, আমার জিনিস চুরি করেছে। না, আসলে আমার শাশুড়ি মাটা বড্ড বদমাস, ভালো কিছু পেলে আমাদের দেয় না। আমি কিছুই চুরি করিনি বাবু। কি চুরি করার কথা বলছো বলো তো? ছাতা। পাগল হয়েছো? ছাতা চুরির কথা বলছো? কি সব আজব কাণ্ড হচ্ছে! চা দোকানে সব রকমের খাবার বিক্রি হচ্ছে, ঘরে আবার শাশুড়ি বৌমা ছাতা নিয়ে ঝগড়া শুরু করেছে। ওফ, যত সব, কাজ নেই খালাস। মহাজন হন হন করে চলে যায়। শাশুড়ি আর বৌমা একে অপরের দিকে তাকায়। বুঝতেই পারছো ব্যাপারটা কি? বুঝতে পারবো না? এবার বুঝতে পারছি, এর নিশ্চয়ই আপনার বকাটে ছেলের কাজ। আমাদের বুদ্ধি প্রয়োগ করে ছাতাটা নিতেই হবে। চম্পা আর বুড়িমা চা দোকানের কাছে যায়। চম্পা চা দোকানে গিয়ে দোকানিকে নিজের কথার মাধ্যমে ব্যস্ত করে রাখে, আর সেই সুযোগেই বুড়িমা দোকানের ভেতরে ঢুকে ছাতা নিয়ে দৌড় দেয়। চোরের ওপর বাটপারি করা না শয়তান, আমার ঘর থেকে জিনিস চুরি করা। হ্যাঁ, এবার তো সব গেল। না মানে, আসলে ব্যাপারটা কি হলো? যার জিনিস তার কাছে চলে গেছে, আমি আসি, যাই। ছাতাটা বুড়িমা নিয়ে যাওয়ার সাথে সাথে চোখের সামনে থেকে দোকানের সমস্ত খাবার উধাও হয়ে যায়। ওইদিকে বুড়িমা ছাতা নিয়ে দৌড় মারে, আর তার পিছু পিছু চলে চম্পা। দাঁড়ান মা, দাঁড়ান, চলে যাবেন না। আমি আপনাকে মাথায় তুলে রাখবো মা, প্রচুর যত্ন করবো, কাঁধ পা টিপে দেবো। মা দাঁড়ান, দাঁড়ান মা, আর অবহেলা করবো না মা, দাঁড়ান দাঁড়ান। যেই আমি ছাতা পেয়েছি অমনি আমার সেবা যত্ন করবে বলছে। আমি কি আর বুঝি না? আমি সব বুঝি, তবে আমি আর থামছি না।